আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রের ভিতরে সকলে সমানভাবে কথা বলবে। যার 10 তলা বিল্ডিং সে যেভাবে মনের ভাব প্রকাশ করবে, যে রিক্সা চালিয়ে খায় সে সেভাবে মনের ভাব প্রকাশ করবে। কেউ কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না। বিজয় অর্জন করার পরে কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। বর্তমান অবস্থা পরিস্থিতি আমাদের সকলেরই জানা, ইতিমধ্যে আমরা সকলেই জেনে ফেলেছি, কারো অজানা নয়। এজন্য এই সম্পর্কে দুইটি কথা বলে ইনশাআল্লাহ ফাতেহ মক্কার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোকে আমাদেরকে রক্ষা করা উচিত। রাষ্ট্রীয় সম্পর্ক মানে পুরা বাংলাদেশের সমস্ত জনগণের সম্পদ, ঠিক কিনা? প্রত্যেকটি সম্পদ সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, দল বেদল সকলেরই এর উপরে ন্যায্য অধিকার রয়েছে এবং প্রত্যেকটি কাজ আমাদের ট্যাক্সের পয়সা দ্বারা করা হয়েছে। অতএব প্রথম কাজ হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো যাতে আর কখনো নষ্ট না হয়। অনেক হয়েছে, যা হয়েছে 2-4 বছর, সেটা পূরণ হয় কিনা আল্লাহ ভালো জানে। বাকি যতদূর হয়েছে আর যেন না হয়, যে জন্য হয়েছে সেটা শেষ। আর কিছু আছে? যার জন্য হয়েছে তা শেষ। এখন আমাদের সম্পদগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। গণভবন, সংসদ ভবন, যে সমস্ত ভাঙচুর, লুটপাট, শুধু এই দুইটা না, প্রত্যেকটি জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, মহল্লা মহল্লায় যেভাবে শুরু হয়েছে, এটা কিন্তু আসলে আমাদের দেশের জন্য খুব খারাপ। আমাদের টাকা দিয়ে আবার করতে হবে। এজন্য প্রথম কথা হলো আমাদের রাষ্ট্রীয় যত সম্পদ রয়েছে, যা নষ্ট হবার হয়ে গেছে ওটা আর ফেরানো সম্ভব নয়। তবে আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তো যে আর আমাদের একটিও রাষ্ট্রীয় সম্পদ আমাদের দ্বারা নষ্ট হবে না, ইনশাআল্লাহ। কারণ যেই সম্পদগুলো আমরা নষ্ট করব আমাদেরই আবার গড়তে হবে। এটা আমাদের দেশের জন্য ক্ষতি, আমাদের জনগণের জন্য ক্ষতি, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য ক্ষতি। আমাদের টাকা দিয়ে কিন্তু আবার তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। এজন্য তো ধ্বংসাত্মমূলক যা হওয়ার হয়ে গেছে, ধ্বংস যা হওয়ার হয়ে গেছে, যা ক্ষতি করা হয়ে গেছে, যে জন্য হয়েছে সেটাও শেষ। এখন শুধু আমাদের কাজ হলো সামনে যেন এই ধরনের কাজ আর না হয়। 2 নম্বর, সংখ্যালঘু যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায় রয়েছে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন যেন করা না হয়। কারণ তারা সংখ্যালঘু সংখ্যা এমনিই কম, এরপরেও যদি তাদের উপরে আরো জুলুম, অত্যাচার করা হয় তাহলে কিন্তু এটা জুলুমের উপর জুলুম হবে। এক জুলুম গিয়ে যদি আর এক জুলুম আসে তাহলে যেই লাভ সেই কত লাভ কি হলো। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আশেপাশে যত মন্দির রয়েছে আমাদের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো সংখ্যালঘু যেখানে থাকবে তাদের নিরাপত্তা দান করা। তাদের সমস্ত গির্জাগুলো, মন্দিরগুলো এবং যে সমস্ত উপাসনালয় আছে সমস্ত উপাসনালয় যেন ঠিক থাকে, কেউ যেন ভাঙচুর, অগ্নিসংযোগ কেউ না করে। কারণ এটা জন্য দেশের জন্য ক্ষতি এবং এটা আসলে তাদের প্রতি জুলুম করা হবে। এজন্য দ্বিতীয় কথা হলো সংখ্যালঘু মানুষের উপরে আমরা কেউ নির্যাতন, নিপীড়ন করব না। তাদের গির্জা, মন্দির, এই সমস্ত জায়গায় আমরা কখনো আগুন দিতে যাব না। এটা মুসলমানের ধর্ম না। মুসলমানের ধর্ম তাদেরকে আরো রক্ষা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আমরা রাসূলের আদর্শবান হতে চাই। আমরা কখনো
নিজে নির্যাতন হয়ে আরেকজনকে নির্যাতন করতে চাই না। ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। যে যতটুকু করেছে কৃতকর্ম, সেটা তো তাদের পাওনা, সেটা সে পেয়ে যাবে সময় মতো। কিন্তু আমাদের যাদের আশেপাশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা যেন আমাদের দ্বারা নির্যাতিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, নিরীহ পুলিশ ভাইদের উপরে যেন আক্রমণ করা না হয়। পুলিশ 2 লক্ষর অধিক বাংলাদেশে, কিন্তু এর কমান্ড করেছিল মাত্র 200 থেকে 300। 200-300 জন্য তো 2-3 লাখ দোষী না। এই জন্য যে দোষ করেছে সে শাস্তি পাবে, যে দোষ করে নাই এমন ব্যক্তির উপরে আক্রমণ করা শরীয়তেও জায়েজ নয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা, নিরপরাধ ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করলো তার কোনো অপরাধ নাই, সেজন্য সারা জাহানের মানুষদেরকে হত্যা করলো। এই জন্য আমাদের মাঝে যারা রয়েছেন, যারা কোনো অপরাধ করে নাই, এরকম অসংখ্য রয়েছে। হাতে গোনা কয়েকশো পুলিশ অপরাধ করেছে সর্বোচ্চ। এর বেশি করেছে? এর বেশি তো মনে হয় না করেছে। তাদের কমানে কিছু পুলিশ ছাত্র সমাজের উপরে, সাধারণ জনের উপরে গুলি চালিয়েছে পাখির মতো, যেটা অমানবিক। তাদেরও উচিত ছিল, আমরা কেন 2,200,000 মানুষের কথায় চলবো? তাদের তো উচিত ছিল, সে আমার ভাই, সে আমার বোন, সে নিরীহ একজন মানুষ, কেন আমি তাকে পাখির মতো গুলি করব? এটা তারও ভাবা উচিত ছিল। আশা করি এখান থেকে শিক্ষা নেবে সকল পুলিশ ভাই, এবং শিক্ষা অলরেডি নিয়ে গেছে, তারা নিয়েছে। তারা এরপর থেকে কারো কমানে চলবে না। পুলিশের যে গতি আছে সেই গতি অনুযায়ী তারা চলবে। এজন্য 3 নাম্বার কথা হলো, কোনো নিরীহ পুলিশ ভাইদের উপরে আক্রমণ না করা। দেখেন, যার যায় সে বোঝে। যেই সমস্ত ভাইয়ের আমাদের শহীদ হয়েছে, যার ছেলে গেছে তার মা অবস্থাটা কি, যার স্বামী গেছে তার স্ত্রীর অবস্থা কি, যার সন্তান গেছে তার বাবার অবস্থাটা কি, যার ভাই গেছে তার ভাইয়ের অবস্থাটা কি, যার বোন গেছে তার বোনের অবস্থাটা কি, একবার চিন্তা করুন। এজন্য যা রক্তপাত হওয়া হয়ে গেছে, আর সামনে যেন কোনো রক্তপাত না হয়। কোনো রক্তপাত চাই না। সুন্দর, সৃষ্ট, ন্যায়, ইনসাফ একটা রাষ্ট্র চাই, যেখানে সকলের অধিকার সমান থাকবে, সকলে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারবে। কথা বলার পর দ্বিতীয় একজন দাঁড়িয়ে কথা বলার সাহস থাকবে না যে এটা আমার দলের পক্ষে গেছে অথবা এটা আমার দলের বিপক্ষে গেছে। এই কথা বলার অধিকার থাকবে না কারো। সকলে সকলের মতকে প্রকাশ করবে। আমরা এমন একটা সমাজ চাই। কথা বলে ঠিক কিনা? এজন্য নিরীহ পুলিশ ভাইদেরকে আমরা কেউ আক্রমণ করব না। তাদের অবস্থানে যেতে দিন, এবং তাদের যে কাজ রয়েছে, তারা যে শিক্ষা পেয়েছে, আশা করি এটা ভবিষ্যতে কেন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনী তারা স্মরণ রাখবে, এবং তারা এই সমস্ত কমন না মেনে তারা নিজেদের গতিতে চলবে। আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক দান করুন। 4 নম্বরে, এমন একটা সরকার চাই যেই সরকার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, যার ভিতরে কোনো দল থাকবে না, মত থাকবে না, আত্মীয় থাকবে না, প্রতিবেশী থাকবে না। সকলের সমানভাবে বিচার করা হবে। যে অন্যায় করবে তার বিচার হবে, যে অন্যায় করবে না তার বিচার হবে না। এমন নয় যে আয়নাঘর বানাবো, এমন যত না হয় যেমন হাওয়া ভবন বানাবো। কোন ঘরকে আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটি মানুষ একদম নির্ভেজাল ভাবে, নিরুপায় যেন না হয়, সকলে যেন সকলের মতকে প্রকাশ করে ইনসাফ সকলের ভিতরে যেন থাকে, এবং যে যে অপরাধ করবে সে যেন ততটুকু বিচার পায়, তার শাস্তি হয়, এর বেশি যেন না হয়। আরে যার ফ্যামিলিতে একজন 10টা বছর ঘুম করে আয়না ঘরে রাখা হয়েছে, কত নিষ্ঠুর জীবনযাপন চিন্তা করে একবার। আপনি আপনার দিক থেকে চিন্তা করুন। আমরা এমন রাষ্ট্র চাই না। আমরা চাই সকলের ভেদাভেদ ভুলে
সকলে একত্রিত হয়ে এমন একটা রাষ্ট্র গড়তে, যে রাষ্ট্রের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার হবে, ইনসাফ করা হবে, প্রত্যেকটি মানুষকে দল দেখা হবে না, মত দেখা হবে না, কোন দল করে সেটা দেখা হবে না, সে কোন ইসলাম দল করে নাকি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির করে, কোনটা কি করে এটা দেখার সময় হবে না। সময় হবে সে কি অপরাধটা করেছে, তার ইনসাফ ভিত্তিক শরিয়াতে এবং তার বাংলাদেশ আইনে যে নিয়ম কানুন রয়েছে, যে শাস্তি আছে সেই শাস্তিটুকু পাবে, এর বেশি সে শাস্তি পাবে না। 5 নম্বর, বর্তমানে বিভিন্ন জায়গায় ডাকাত, লুটতরাজ, লুটপাট করে মানুষ, সুযোগবাদী যারা আছে এরা ডাকাতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় অসংখ্য ডাকাতদেরকে ধরা হয়েছে। গতকালকে দক্ষিণগাঁও বড় মাদ্রাসা আদর্শ পাড়াও ডাকাতি হয়েছে। তারপরে সেনাবাহিনী আসার পরে মোটামুটি এলাকা শান্ত হয়েছে। এরকম আমরা খেয়াল রাখবো। আপাতত যেহেতু অভ্যন্তরীণ যে সরকার গঠন সেটা হয়ে গেছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। অল্প কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আবার স্বাভাবিক জীবন যেমন সকলে পাবো আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। এজন্য কখনো সুযোগ বুঝে কারো প্রতি আক্রমণ না করা, লুটতরাজ না করা, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদের দেন নাই। যার যে সম্পদগুলো সে যেন নিরাপদে রাখতে পারে, তার সম্পদ যেন সে নিজে ভক্ষণ করতে পারে, তার উপরে জোর জুলুম করে যেন সম্পদগুলো ভক্ষণ করা না হয়। এরপরে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার তার প্রতি এত বেশি করা শুরু করেছে, মক্কার কাফের বেদিনরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য এই ভূমি এখন নিরাপদ নয়, যে কোনো সময় আপনাকে হত্যা করে ফেলবে, অতএব আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনি হিজরত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একমাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করেছেন। আল্লাহর নবী চলে যাচ্ছেন, তাও কাফেররা তাকে ছাড়তে চান না, হত্যা করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চিহ্ন দেখে দেখে সেই গুহা পর্যন্ত গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। 8 বছরের ব্যবধান, কয় বছর? মক্কার জমিন থেকে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম সহ্য করে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কার জমিন ছেড়ে মদিনা হিজরত করলেন। মাত্র 8 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় বিষে 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল মক্কার জমিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটার থেকে আমরা শিক্ষা কি পেলাম? জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, নিপীড়ন কখনো স্থায়িত্ব হয়, কখনো স্থায়িত্ব হয় নাই, ভবিষ্যতেও হবে না, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। আরে যখন নামাজ পড়তে গেছেন, উটের নারী বুড়ি ধরে আল্লাহ রাসূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ওজন যে আল্লাহ রাসূল উঠতে পারছেন না। এমন কিছু সহ্য করার পরেও আল্লাহ রাসূল নিজের জন্মভূমি ছেড়ে যেতে চান নাই। আল্লাহর আদেশে চলে যাওয়ার পরে মাত্র 8 বছরের ব্যবধানে বিজয় বেশে মক্কার জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন মহান আদর্শবান কিভাবে হতে হয়, মানুষের প্রতি কিভাবে সৎ আচরণ করতে হয়। আল্লাহ রাসূল পৃথিবীতে যত ইতিহাস রয়েছে, যত বিজয়ের ইতিহাস রয়েছে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর সকলে উল্লাস করেছে, উন্মাদন করেছেন, অগ্নি সংযোগ করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কিছুর পরেও যখন মক্কা জমিনে প্রবেশ করতেছিলেন, প্রবেশের সময় আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অশ্রু ঝরতেছিলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে আমি বিজয় দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং আপনার বিজয় লাভ হলো, এখন আপনি দেখবেন
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন নেতা খাতা পাতি সব আপনার কাছে এসে দলে দলে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় রাসূল আপনি তাদের প্রতি কঠোর হবেন না, আপনি তাদের প্রতি জুলুম করার কোনো অধিকার আপনার নেই। আপনি সেই সময় তাদের প্রতি সহায়ক হবেন এবং যারা ইসলামের ছায়াতলে আসতে চায় সকলকে আপনি কালিমা করে মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার মানুষ দেখবেন আপনার কাছে চলে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেই সময় আপনি আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, আল্লাহর মহিমা পাঠ করুন এবং আপনি তওবা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে বিজয় বেশে যখন ঢুকতেছিলেন, দুই চোখ দিয়ে পানি পড়তেছিলেন, আল্লাহ রাসূল বললেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আজকের জমিন থেকে বাতিল নিপতিত হয়েছে, দূর হয়েছে, ধূলিসাৎ হয়েছে, আর হকের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার জমিনে বিজয় বেশে 10,000 সাহাবীদেরকে নিয়ে ঢুকলেন, কেউ কোনো কথা বলে না, সকলে চুপ হয়ে রইলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের সকলকে, বেসামরিক যত নাগরিক রয়েছে সকলকে আমি তোমাদেরকে সাধারণ ঘোষণা করলাম, ক্ষমা ঘোষণা করলাম। যে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে সে নিরাপদ, যে আমার চাচা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। তবে মনে রাখবে 15 জন ব্যতীত, কয়জন? 15 জন ব্যতীত সকলকে আল্লাহ রাসূল মাফ করে দিলেন। আর 15 জনকে বললেন, ও সাহাবীরা, নাম ধরে ধরে বললেন, ও সাহাবীরা, এই 15 জনকে যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সকলকে কারো প্রতি জুলুম করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল একটা হাদিস নিয়ে আসলেন, মা হাযা ইয়া জিবরাইল, হে জিবরাইল এই হাদিসের মানেটা কি? জিবরাইল বললেন, ক্বালা লা আদরি, ও আল্লাহ রাসূল এই হাদিসের মর্ম আমিও বুঝতে পারতেছি না, হাত্তা আসআলান আলিমান, যতক্ষণ না আমি আল্লাহর কাছে জিজ্ঞেস না করি। ফাযাহাবা, অতবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে সুম্মা রাজাআ, আবার ফিরে আসলেন। আসার পরে ফাকালা, এবং বললেন, ইন্নাল্লাহা আমারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন, আন তাফু আম্মান যালামাকা, যে আপনার প্রতি জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে আপনার প্রতি অন্যায় অবিচার করেছে, নির্বিচার করেছে, আপনার প্রতি জুলুম করেছে, আন তাফু আম্মান যালামাকা, আপনি তাকে মাফ করে দেন। 2 নম্বরে ওয়াতুতি আন মান হারামাক, যে আপনাকে বঞ্চিত করেছিল আপনি তাকেও মাফ করে দেন। যে আপনাকে বঞ্চিত করেছিল, লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল তাকেও আপনি মাফ করে দেন। ওয়াতাসরি মান কাতাআক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল আপনি তার সাথে সম্পর্ক জোড়া রাখুন। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী! এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার জমিনে আল্লাহ রাসূল বিজয় বেশে এসে এবার আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে তালহা, তার কাছে চাবি ছিল। মক্কার জমিন থেকে যাওয়ার আগে এই তালহার কাছে বলেছিল, ওসমান ইবনে তালহা, আমি তো কুরাইশ বংশের সন্তান, আব্দুল মানুফের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি, আমি আব্দুল্লাহর সন্তান, আমার তো মন চায় তুমি একটু কাবা ঘরের চাবিটা আমার কাছে দাও, আমি একটু ভিতরে গিয়ে নিবৃত্তে একান্তে একচিত্রে আমি একটু আল্লাহকে ডাকি। ওসমান ইবনে তালহা সে বলল, আরে তুমি কি পাগল হয়েছো? বামন হয়ে চাঁদ ধরার চিন্তা করছো? ছেঁড়া কাপড় পরে বাচ্চার মতো স্বপ্নে দেখতেছো? তিনি আবার বললেন, আল্লাহর পয়গম্বর,
আরে আমার তো অধিকার রয়েছে, আমি কুরাইশ বংশের সন্তান, আমার তো এই অধিকার রয়েছে, আমি আব্দে মানাফ গোত্রের সন্তান, আমার সম্ভ্রান্ত, আমি একটা পরিবারের সন্তান। তখন তিনি আরো রাগান্বিত হয়ে বললেন যে আরে তুমি তো একজন এতিম, আব্দুল মুত্তালিবের ঘরে চুলা জ্বললে তোমার খাবার জোটে, অন্যথায় তোমার খাবার জোটে না। এবার আল্লাহ রাসূল বললেন, ওসমান ইবনে তালহা, কোনদিন যদি এই ক্ষমতাটা আমার কাছে আসে, এই মক্কাটা যদি আমার হাতে, আমার করতলে চলে আসে, সেদিন যদি আমি তোমার কাছে চাবি চাই, তুমি কি দিবে? তখন তিনি আরো চেতে গেলেন, আরে তুমি তো বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে সমাজের ভিতরে সন্ত্রাস সৃষ্টি করেছো, এখন আবার তুমি কাবাগরে ঢুকতে চাও? আল্লাহ রাসূল মনের ব্যথা নিয়ে চলে গেলেন। মক্কা বিজয়ের পরে এসে ওসমান ইবনে তালহাকে ডাকার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওসমান তিনি চিন্তা করলেন, আমার কাজ তো শেষ, কারণ যে যে অপরাধ করেছে তার মনে থাকে কিনা বলেন, মনে আছে কিনা? যে যে অপরাধ করেছে সে তো পলায়ন করতে বাধ্য, কারণ জানে আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি এটা কত ভয়ঙ্কর, এটা আমার জানা আছে কিনা। ওসমান এবার চিন্তা করলে কোথায় যাব, পালানোর কোনো জায়গা পায় না। এক দৌড় দিয়ে যে কি করছে, কাবার শরীফের ছাদের উপরে বসে, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে বসে আশ্রয় নিল, গোপন আত্মগোপন করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বললেন, ওসমান নিচে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে, তুমি নিচে আসো। আসতে চায় না, কারণ যে অপরাধ করেছে মনে আছে কিনা বলেন, আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন আমার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য কোনো খারাপ আচরণ করতেছি না। তুমি জানো আমি আলীকে, আমার বাম হাত তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আমার বাম হাতে তোমার জন্য যথেষ্ট। তুমি আমার জানো আমাকে যত ছোট মনে হয় এতটা তুমি দুর্বল মনে করো না। আমার শক্তি সম্পর্কে তুমি ইতিপূর্বে জেনেছো, আমি কি করতে পারি। যেই করা 100 জন সাহাবী ধরেও নাড়াতে পারে নাই, সেই করা আমি এক হাত দিয়ে তুলে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি সেই আলী, নেমে আসো। কিছু করার নাই, নামতে বাধ্য। চলে আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ধরে আসলেন, হাত পা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে মনে আছে? কেন? চাবি চেয়েছিলেন, লাঞ্ছনা করেছিলেন, অনেক বঞ্চনা করেছিলেন, খারাপ ভাষায় গালি দিয়েছিলেন, হাত পা থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওসমান চাবিটা দিয়ে কাবা শরীফ খোলো। চাবি খুলতে গিয়ে নিজের হাত জায়গা মতোই ঢুকাতে পারে না, কারণ থরথর করে কাঁপতেছিল। কোন রকম তালাটা খুলে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখানে আরো সাহাবীরা, বড় বড় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা আবু সুফিয়ান, সকলে চিন্তা করেন এই সম্মানিত চাবিটা আমার কার কাছে দিবে। সকলে একটা চাওয়া পাওয়া ছিল যে আমার কাছে দিক। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওসমান তুমি এই চাবিটা ধরো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি এই চাবিটা ধরো। এই চাবি, তিনি হাত পা এভাবে কাঁপতেছিল, এই চাবি ধরার সাথে সাথে, কারণ আলী সামনে দাঁড়ানো, ওসমান, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আবু সুফিয়ান, বড় বড় সাহাবীরা চাবি ধরার সাথে সাথেই আমার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে তার চিন্তা। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওসমান তুমি আবার চাবিটা নিয়ে নাও। কোন রকম চাবিটা ধরছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওসমান শোনো, এই চাবি তোমার কাছেই থাকবে, তোমার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হবে না। এমনকি তুমি মৃত্যুর পরে তোমার বংশে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই চাবি তোমার বংশের লোকদের কাছেই থাকবে। কোন জালেম, কোন স্বৈরাচার, কোন অত্যাচার রাজা তোমার কাছ থেকে, রাজা মানে স্বৈরাচার, অত্যাচার, নির্যাতনকারী ছাড়া কেউ তোমার কাছ থেকে চাবি নেবে না। কাবার চাবি এখনো আছে কি? আছে সেই বংশের কাছে। যদি এরকম স্বৈরাচার, নির্যাতনকারী, অন্যায়কারী যদি বাচ্চা না হয় ততক্ষণ পর্যন্ত তাদের বংশেই চাবি থাকবে, কেউ চাবি নেবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন, অথচ ক্ষমা করে দেওয়ার কথা ছিল,
ছিল না, তাকে কাবা ঘরে ঢুকতে দেয় নাই, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আবার বলেছে বামন হয়ে চাঁদ দেখো, ছেঁড়া কাপড় পরে বাদশার মতো স্বপ্নে দেখো। ওসমানকে ডাক দিয়ে বলো, ওসমান ইবনে তালহা, তুমি ভুলে যাও নাই, আমিও কিন্তু সে কথা ভুলে যাই নাই, কিন্তু আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল কয়জনকে বলেছেন হত্যা করার জন্য? 15 জন। যেখানে দেখবা সেখানে হত্যা করবো। অমার্জনীয় অপরাধ করেছে এরা। বাংলাদেশে এই 15-16 বছরে যারা অমার্জনীয় অপরাধ করেছে তাদের বিচার এই মাটিতে হওয়া উচিত কিনা বলেন? তাদের বিচার অবশ্যই হবে। এমন একটা সরকার চাই যারা গুণে গুণে বেঁচে বেঁচে যারা মানুষদেরকে এরকম নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায়ভাবে গুম হত্যা করেছে, প্রত্যেকটি গুম হত্যা আয়নাগরে যাদেরকে রাখা হয়েছে, কি মানুষগুলো কিভাবে চেহারা ছিল, আর তাদেরকে রেখে রেখে কি নির্যাতন। এর যে মরা ভালো না, মরণ ভালো ছিল না। যেখানে কোনো আজান, ওই ব্রিগেডার সম্ভবত ওই মুরব্বী, ওনার নাম কি আজমি, উনি বলতেছিলেন আমার এই গামছা আমি যত পানি মুছতে মুছতে মনে হয় যে সেটা যদি জমা করতে একটা দিকে হয়ে যেত। তাহলে চিন্তা করেন তার ভিতরে কতটা কষ্ট অনুভব হয়েছে, আজান শুনতে পারতো না। এরকম যেন কোনো জালেম এসে এ ধরনের আশ্রয়স্থল যেখানে মানুষদেরকে পরিবার থেকে ছিন্ন করে রাখা হবে, এটা আমরা চাই কি বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, সকলকে ক্ষমা করা হলেও 15 জনকে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। যেখানে এমনকি কাবার চত্বরে, কাবা শরীফ, হেরেম শরীফের ভিতরে যদি চলে আসে, টেনে হেসড়ে তাদেরকে হত্যা করবা। সুবহানাল্লাহ বলেন। এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শের জন্য যে অপরাধ করেছে সে শাস্তি করেছে, সে শাস্তি পাবে। বাপ অপরাধ করেছে, বাপের জন্য ছেলেকে অপরাধ করা যাবে না। বিজয় কিভাবে উল্লাস করতে হয় শিখেন, নবীর কাছ থেকে শিখেন। যেই নবীর আদর্শবান এখনো দুনিয়াতে জমিনে আছে, তারা সমস্ত ভুলকে ক্ষমা করে দেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। আর আমরা কি করেছি? জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছি, অমুকের ঘর, অমুকের বিল্ডিং। আরে ভাই, যদি অপরাধ করে থাকে একজনে করেছে, তার বাড়িতে অপরাধ করে নাই, তার যে সমস্ত সম্পদগুলো লুট করে তার এক একটা মা পটকা মাছের মতো ফুলে গেছে। এই ধরনের শরীর যাদের ছিল, যারা ফুলতে ফুলতে কলা গাছ হয়েছে, পটকা মাছের মতো যারা ফুলেছে, তাদের সম্পদগুলো কেড়ে এনে বাজারজাত করে সরকার কাজে লাগাক, দেশের কাজে। কিন্তু সম্পদগুলো পুড়ে তো লাভ নাই, আগুন জ্বালিয়ে তো লাভ নাই। আরে ওসমান ইবনে তালহাকে আল্লাহ রাসূল তো চাইলে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন, কিন্তু তাকেও সমাধান আল্লাহ তাআলা সাধারণ, আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করেছে। এজন্য কারো প্রতি জুলুম না। এক জুলুম গিয়ে যদি আরেক জুলুম আসে, তার যে জেলাও সেই কত লাভ হলো কি পেলাম? আমরা কোনো পাকিস্তানি শাসনও চাই না, কোনো ভারতের শাসনও চাই না। আমরা এমন একটা সরকার চাই, কারণ পেট ভরা আর ক্ষুধার্ত পেট দুজনে ভয়ঙ্কর, ঠিক কিনা? ভরা পেট আর ক্ষুধার্ত পেট, একজন ভরা পেট সে জুলুম করে তার শক্তি দিয়ে, আর একজন ক্ষুধার্ত পেট সে সঞ্চয় করার জন্য বেকুল হয়ে থাকে। এজন্য আমরা ভারতও চাই না, পাকিস্তানও চাই না। আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা হোক, এমন একটা সরকার গঠন করা হোক যে জনগণের দরদ বুঝবে, যে মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, যে নিজের দলকে শুধু প্রমোট করবে না, নিজের দল নিয়ে ব্যস্ত থাকবে না, পুরো জনগণকে নিয়ে সে কি থাকবে? চিন্তা থাকবে, যার ভিতরে ইনসাফ থাকবে, তাকওয়া থাকবে। এমন একজন যদি রাষ্ট্রনায়ক পেয়ে যায়, তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে, অন্যথায় আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। কারণ প্রতিশোধ প্রতিহিংসা যদি চলতেই থাকে, আরে 15-16 বছর তো চালিয়েছে, আপনি না হয় আরো 15 বছর চালাবেন, এরপরে আরেকজন আসবে না, সে আপনার ঘর কি রাখবে? সে তো আপনি আবারও জ্বলাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ, আরে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় নম্রতা প্রকাশ করলো, ফাকাদ রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেয়। আমি আওয়ামী লীগ সরকার থাকতেও যেভাবে কথা বলেছি, এখনো কথা বলবো। আমাকে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কারো আসার প্রয়োজন। আমি আওয়ামী লীগ থাকতে কিভাবে কথা বলেছি আপনারা সকলেই জানেন। এখন আওয়ামী লীগ নাই, এখন কিভাবে কথা বলবো, এটা আমার ব্যক্তিগত।
আমি যতদিন বুঝি ততদিন কথা বলবো, যেদিন বুঝবো না আপনাদের পরামর্শ আমার চলতে আমি সেদিনকার আমি এখান থেকে চলে যাব। কারণ আপনাদের পরামর্শ নিয়ে আমার এখানে কথা বলার কোনো ইচ্ছা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে বসেছে, হয়তো অনেক সময় কথা বলেছে, কেউ কেউ পিছনে বলেছে আমার দলের সরকারের বিরুদ্ধে বলেছে। না, আপনি ভুল বুঝেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলবো আমি ন্যায় এবং ইনসাফের কথা বলেছি, জালেম এবং নির্যাতন নিপীড়ন মানুষের পক্ষে কথা বলেছি, জালেমদের বিপক্ষে কথা বলেছি, যারা মাজলুম তাদের পক্ষে কথা বলেছি। এটা যদি আপনি বুঝতে চান, আপনি আপনার জ্ঞান দিয়ে ন্যায় অন্যায় জাস্টিস করবেন, এরপরে আপনার বুঝে আসবে, অন্যথায় বুঝে আসবে না। যে সমাজে আল্লাহ রাসূল বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সমাজে সত্য কথা বলার মতো সৎ সাহস থাকবে না, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এই সাহস থাকবে না, সেই সমাজে অগণিত একটার পর একটা আযাব আসতেই থাকবে। এজন্য সরকার পতন হয়েছে, স্বৈরাচার বলেন, জালেম বলেন, যে যাই বলেন, আপনারা বলেন, আমার কাছে বলতে আসবেন না। আমি আমার গতিতে চলবো, আমি আমার গতিতে চলবো। আমার কোন আলোচনা আমি কি করব সেটা আমার একান্তই ব্যক্তিগত। আমি কার পক্ষে কথা বলতেও চাই না, কাউকে খুশি করতে চাই না, কাউকে বেজারও করতে চাই না। এজন্য কথা বলছি, আল্লাহ রসুলের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি যদি প্রতিহিংসা রাজনীতি করেই যান, তাহলে মনে রাখবেন, আপনি এই তো 15 বছর পর সে বিদায় নিয়েছে, আপনি 15 বছর করবেন, আপনারও তো যদি এই একই কাজ করেন, আপনাকে বিদায় নিতে হবে না, এই চিন্তা করে আপনি কিভাবে বসবেন? বসার সুযোগ আছে? নাই। এজন্য আমরা কোন দলাদলি মজামজি চাই না। হ্যাঁ, দুটা দল থাকবে। ক্লাসে যদি একজন ছাত্র থাকে, তাহলে 1 আর 2 এর কোনো প্রশ্ন আসে? দুটি দল থাকবে, 3টি দল থাকবে, এখান থেকে যাচাই বাছাই করবে জনগণ। যাকে ভালো লাগবে তাকে বানাবে, যাকে ভালো লাগবে না তাকে বানাবে না। আমরা সকলে ভাই ভাই হিসাবে বসবাস করব, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াবে, এমন নয়। আরে আমার দলীয় সরকার গঠন হয়েছে, যা আরে কফিয়ে মারে ফুল। আরে যার সেনা বোঝে, যার সন্তানের বাবা হারিয়েছে, এই 15 বছরের ভিতরে তার বুক ফাটা কান্না আপনি কিভাবে সহ্য করবেন? এখন আপনিও যদি সে একই কাজ করেন, তারও তো সন্তান আছে, তারও তো পরিবার আছে, তারও তো ভাই আছে, তাদেরও তো একই অবস্থা হবে, তার লাভটা কি হলো? এজন্য সকলে সকলকে ক্ষমা করতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? একটা সমাজ গঠন করার জন্য প্রতিহিংসা বাদ দিয়ে আমরা যদি ভাই ভাই হিসাবে থাকি, হিংসা বিদ্বেষ এগুলো যদি ভুলে যায়, তাহলেই সমাজটা ভালো হবে, অন্যথায় ভালো হবে না। এজন্য আসুন সকলে মিলে, যা হওয়ার হয়ে গেছে। পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, জালেম মানুষের প্রতি অন্যায় অবিচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। হয়তো সাময়িক কিছুদিন সে সুখ শান্তিতে বসবাস করলো, অন্যের প্রতি জুলুম করলো, কিন্তু এটা স্থায়ীভাবে পৃথিবীর কেউ থাকতে পারে নাই, পারবেও না। এজন্য সকলের এই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এখান থেকে আমরা বেশি উৎসাহ যেন না হয়ে, উৎসাহিত যেন না হয়ে যায়, একজনের প্রতি যেন জুলুম না করে ফেলি। মনে রাখবেন, আপনি যার প্রতি আজকে জুলুম করবে, কাল কিন্তু আপনি এই জুলুমের জন্য আপনি অপেক্ষা করুন, আপনাকেও সেই জুলুমের প্রহর গুনতে হবে, আপনাকেও পেতে হবে। এজন্য আমরা সকলে সকলের প্রতি সহনশীল হব, তাদের প্রতি করুণা করব, দয়া করব। আমার ভাই যে চলে গেছে, আমার ভাইকে আর ফিরে পাবো না, কিন্তু আমি নতুন করে আরেকজনকে যেন মারতে না চাই, কারণ তারও তো একটা ফ্যামিলি আছে। এজন্য সকলে সকলের প্রতি, হ্যাঁ, তবে আল্লাহ রসুল যেভাবে 15 জনকে ক্ষমা করেন নাই, যেখানে পাবে সেখানে হত্যা করার নির্দেশ দিয়েছে, আমাদের ভিতরে যারা গডফাদার রয়েছে, যাদের পরিচালনায় এই ধরনের অন্যায় অবিচার হয়েছে, তাদেরকে শাস্তি তো পেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ছাড়া যাবে না, এদের ছাড়া যাবে না। এরা যেই শাস্তি বুঝে শুনে করেছে, এমন না তারা অবুঝ, তারা বুঝে শুনে সজ্ঞানে স্বইচ্ছায় তারা এই অপরাধগুলো করেছে। এজন্য তাদের সেই অপরাধের শাস্তি পেতেই হবে। এজন্য আসুন, আর সহিংসতা নয়, প্রতিহিংসা নয়, দেশকে সুন্দর রাখার জন্য, দেশ গড়ার জন্য আমরা সকলে একত্রবদ্ধ হই। সকলে যার যার একটা মত থাকতে পারে, আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, যত ইসলামী আন্দোলন যা আছে,
এক একটা মানুষের এক একটা মনের ভাব আছে, সে ওপেনে প্রকাশ করবে। কেউ যেন এরকম না হয় যে আমি আওয়ামী লীগ করি, বিএনপির সামনে বলতে পারবো না, আমি বিএনপি করে আওয়ামী লীগের সামনে বলতে পারবো না, এ ধরনের অবস্থা যেন আর না হয়। এখান থেকে শিক্ষা নেন, এটাই শিক্ষার সময়। পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা অসংখ্য উদাহরণ দিয়েছেন। যারা স্বৈরাচারী ছিল, অন্যায়ভাবে জুলুম করে মানুষদেরকে হত্যা করত, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, উতবা, শাইবা, সকলের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন এবং জালেমদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেছেন, শিক্ষা গ্রহণ করতে বলেছেন। যারা শিক্ষা গ্রহণ করতে পারবো তারাই ভালো মানুষ হতে পারবো, আর যারা শিক্ষা গ্রহণ করতে পারবো না তারা যেই মানুষই হয়ে যাবে। এজন্য আসো, যারা যে অপরাধ করেছে তারা সেই শাস্তি পাবে। আমরা কোন নিরপরাধ মানুষদেরকে হত্যা করব না, শাস্তি দিতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভাই ভাই হিসাবে যে যে দল করি না কেন ভাই হিসাবে বসবাস করব। কারণ আপনি আওয়ামী লীগ করেন এক বাসায়, পাশের বাসায় সে বিএনপি করে, আপনাকে যখন আঘাত করে তার কষ্ট লাগা উচিত। আপনি তাকে যখন আঘাত লাগবে আপনার আঘাত পাওয়া উচিত, এটা মুসলমানের হওয়া উচিত। এই যখন হতে পারবে তখন সমাজ ভালো হবে, অন্যথায় সমাজ ভালো হবে না। প্রতিহিংসা বাদ দেই, সকলের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখি। এখন আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের ভিতরে সকলে সমানভাবে কথা বলবে। যার 10 তলা বিল্ডিং সে যেভাবে মনের ভাব প্রকাশ করবে, যে রিক্সা চালিয়ে খায় সে সেভাবে মনের ভাব প্রকাশ করবে। কেউ কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি রাষ্ট্র দান করুন যে রাষ্ট্রের ভিতরে কোনো নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম থাকবে না, শুধু থাকবে ন্যায় এবং ইনসাফ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম একটি রাষ্ট্রের ব্যবস্থা করে দেন। সকল বলেন আমিন।